আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি বিখ্যাত ফিফি আইল্যান্ড এবং তার আশেপাশে কি কি আছে, যেমন মাঙ্কি বিচ আর ফিফি লাগুন অ্যান্ড অল। আজকে নতুন ভিডিওতে আপনাদের কাছে রাখবো ফিফি আইল্যান্ডে ফিফি ডনের কিছু সুন্দর জায়গা এবং ফুকেটের কিছু জায়গা। এখন আছি ফিফি ভিউ পয়েন্টে। দিস ইজ দি ফিফি ভিউ পয়েন্ট। উঠতে যান বেরিয়ে গেছে কমসে কম 70 থেকে 80 খানা সিঁড়ি। প্রচুর লোক ওখানে বসে আছে সানসেটের জন্য। আমি একটু আলাদা জায়গা একটা পেয়েছি, এখান থেকে নেওয়ার চেষ্টা করছি। অপূর্ব জায়গা ভাই, হাওয়া মার পুরো ঘেমে চান। ওই জন্য ওঠাটা দেখাতে পারিনি, বিকজ বহুত ক্রিটিক্যাল ছিল, পা লাস্টে ফসকাচ্ছিল, এতটা স্টিপ। দেখুন অবস্থা, প্রচণ্ড গরম লাগছে, বাট উঠে এসছি, এটাই বিরাট বড় ব্যাপার। দিস ইজ ফিফি ভিউ পয়েন্ট। পূর্ব লাগছে। এমনি হচ্ছে রাস্তা ওটার জন্য। ক্রিটিক্যাল আছে, যার হাঁপানি আছে সেই যেন না ওঠে। এবার কোন দিক দিয়ে যেতে হবে? ওকে, গট ইট। এই ওপরটা হচ্ছে ভিউ পয়েন্ট, ওটা ছিল ভিউ পয়েন্ট। ওর নামছি, নেমে এমনিভাবে যেতে হবে। স্ট্রেট ডাউন হিল চলে গেছে, দেখুন কতটা ডাউন। এটা ভিউ পয়েন্ট 1। এখান থেকেও ঠিকঠাক ভিউ আছে, প্রচুর উঁচু। নাম্বার জায়গাটা দেখুন জাস্ট। years later. সন্ধ্যেবেলা বেরিয়েছি আর ফিফি আইল্যান্ডের পিয়ারের দিকে হাঁটতে। কি অপূর্ব লাগছে দেখুন একবার। ম্যাক্সিমাম লোক তো সকালের সৌন্দর্যটা উপভোগ করে, রাত্রিরেই বসে আছি তনসাই পিয়ারে। সব নৌকাগুলো সাজানো আছে, কালকে সকালে আবার দীঘা সেই শুরু হয়ে যাবে। আর যত বড় বড় পাহাড় এই দিকটায় আছে, পাহাড় দেখুন, ফেরিগুলো সব দাঁড়িয়ে আছে, আবার কালকে সকালে চালু হয়ে যাবে। মায়াবে দেখলাম আজকে, টোটাল আইল্যান্ড যা আছে সব কিছু দেখলাম। লাস্টে গেলাম ফিফি ভিউ পয়েন্টেও। খুব টায়ার্ড লাগছে আজকে, আর সেরম কিছু করবো না। একবার যাব লর্ড আজম বের দিকে, দেখি 1 জানুয়ারি বলে কথা, কি কি ওখানে অ্যাক্টিভিটিস হচ্ছে আপনাদেরও দেখাবো।
টুডে উইল বি মাই লাস্ট ব্লগ ফ্রম দিস ট্রিপ মেবি, জানি না, যদি কিছু ভালো দেখানোর থাকে আর একটা ব্লগ হয়তো হবে, বাট আই এম কাটিং ইট শর্ট বিকজ এবার আর 3-4 দিন আছি, নিজে একটু এনজয় করবো পার্সোনালি। জানাবেন কেমন লাগলো এই থাইল্যান্ডের ব্লগটা। অনেক কিছু দেখাবার চেষ্টা করেছি, অনেক কিছু ইনফরমেশান শেয়ার করবার চেষ্টা করেছি। সো থ্যাংক ইউ ফর এ গুড টাইম। শেয়ার করুন ব্লগগুলোকে, খুব কষ্ট করে বানাই, সাপোর্ট করুন চ্যানেলটাকে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাইকে। নতুন নতুন বছরের শুভেচ্ছা। উইশিং ইউ এভরিওয়ান, all my YouTube viewers a very happy new year. এই আইল্যান্ডটা আমার সত্যিই খুব প্রিয় বিকজ এখানকার লোকজনের জন্য। দেখুন জল কত বেড়ে গেছে, বেশি নিচে যাচ্ছি না, পুরো জলে ভর্তি। এখন হাই টাইড চলছে, জল অনেক বেড়ে গেছে। উঁচু উঁচু লাইমস্টোনের পাহাড়গুলো আর দেখা যাচ্ছে না, এখন সকাল হলে দেখা যাবে। কালকে এখান থেকে বেরিয়ে যাব। কালকে সকালে যদি কিছু ভিউ পাই আমি এই ভ্লগে অ্যাড করে দেবো। জানাবেন কেমন লাগলো। আমার তো এই জায়গাটা খুবই প্রিয়, সত্যি বলছি। খুব পিসফুল একটা জায়গা। পার্টি ফার্টি হয় ঠিক আছে, বাট তাছাড়াও খুব একটা পিসফুল একটা সেক্রেট জায়গা, যেখানে গাড়ি ঘোড়া চলে না। অনলি এইটাই আপনার রাস্তা মেনল্যান্ডে পৌঁছাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে পুরো লর্ড আলম্বে ফাঁকা, এই সমুদ্র। আজকে কিছু করার নেই। দেখুন কাঁকড়া, যাই ঘরের দিকেই যাই। কালকে সকালে উঠে আপনাদের দেখাবো আবার। পুরো ফাঁকা আজকে দেখুন। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ঘর চেক ইন করে ফিফি থেকে বেরিয়ে যাচ্ছি ফুকেটের দিকে। তো ঘরটা দেখিয়ে দিই। সামান্য পরিমাণের ঘর, বিকজ নিউ ইয়ার ঘর পাচ্ছিলাম না, অনেক কষ্টে এই ঘরটা পেয়েছি। এই একটা বেড, এসি আছে, এর ফ্রিজ আছে, আয়না, জল দিয়েছিল কমপ্লিমেন্টারি, আর এই বাথরুম। কাজ চালানোর মতন ঘর এটা। খুব ভালো, খুব বাজে কোনোটাই বলবো না। এভরিথিং ইজ ফাইন আনটিল ইউ গট এ প্লেস টু স্লিপ ইন দিস আইল্যান্ড। ইটস এ ভেরি স্মল আইল্যান্ড অ্যাজ ইউ নো। তো ঘর পাওয়া খুব চাপ, সব জায়গায় ফুল। যাই হোক, এবার বেরোবো ফর ফুকেট ব্যাক করছি। তো এই রইলো ফিফির ঘর। আগে থেকে বুক করলে আরও ভালো ভালো ঘর পাওয়া যায় এখানে। লিভিং ফিফি ডন রাইট নাও। লাইন দিয়েছি এখন চেক ইনের জন্য, ফেরিতে চেক ইন করাবে। আজকে প্রচুর লোক এসছে পুরো আইল্যান্ড থেকে। জলে মাছ দেখুন খালি। এই ফেরিটা করে যাবো।
ফুকেট ঢুকে গেছি ফিফি আইল্যান্ড থেকে। এখন ওল্ড টাউনের ওপর দিয়ে যাচ্ছি। ফিফি আইল্যান্ড থেকে জাস্ট এসে পৌঁছালাম, এখন দুপুর হয়েছে। এটা হচ্ছে আমার আজকের থাকার ডেস্টিনেশন, হ্যাচেইন্ডা ফুকেট। যদি বাংলা রোডের সামনে প্যাটং বিচের একদম সামনে একটা ভালো রিসোর্ট চান, দিস ইজ দি বেস্ট অপশন। বাইরে বসার জায়গা আছে, আড্ডা মারার জায়গা আছে এই রিসোর্টস, আর খুব নমিনাল চার্জ এদের, হেভি জায়গা, অপূর্ব। ঘরগুলো দেখতেই পাচ্ছেন, দেখুন এমনি টাইপের ঘর, এসি উইথ এভরিথিং। দিস ইজ দি রিসেপশন, এটা হলো রিসেপশন হোটেলটা। অপূর্ব একটা হোটেল, মানে বাংলা রোডের সামনে, আর ওই মেন রাস্তা, ওর পেছনেই হচ্ছে বাংলা রোড। বাংলা রোড ক্রস করলেই হচ্ছে আপনার প্যাটং বিচ। বেস্ট হোটেল আমার কাছে থাকার জন্য। পেছনে লন্ড্রি অপশনসও আছে, আর এই পেছনে কটেজ। পূর্ব একটা লোকেশন থাকবার জন্য। এটা হলো রুম, টিভি, টেবিল আছে, এমনি একটা ফ্রিজ দিয়েছে, এমনি একটা কাবোর্ডস, আর এই বাথরুম। খুব সুন্দর হোটেলটা। বিরাট বড় হোটেল। এই রিসোর্টটায় আছি আমি আজকে রাত্রির। এখন কিছু লেজার সময় কাটাবো, তাই আর বেশি ব্লগ করছি না। অপূর্ব রিসোর্টটা। আমার ঘরটা একদম লাস্টেরটা। অপূর্ব রিসোর্ট। যাই হোক, সবাই আশা করি ভালো লেগেছে ব্লগগুলো। জানাবেন কেমন লাগলো, আর সবাইকে শেয়ার করবেন ব্লগগুলো, যাতে লোকেও জানতে পারে কিভাবে কোথায় কী কী যেতে হবে। খুব সুন্দর জায়গা, অ্যান্ড
খুব নিজে থেকেই এক্সপ্লোর করা যায়, কোনো প্যাকেজ নিতে হবে না। সো সবাইকে শুভরাত্রি। আজকে এটাই আমার শেষ ব্লগ এই ট্যুরের। আবার নতুন ব্লগ আসবে, তার সঙ্গে কিছু আমি শর্টসও আপলোড করব। দেখবেন এবং সাপোর্ট করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে।